দুঃসংবাদ, এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, পরীক্ষা নিয়ে নতুন জরুরি নীতিমালা প্রকাশ করা হয়েছে। নীতিমালায় কি বলছে শিক্ষা বোর্ড? এসএসসি 2026 সালের পরীক্ষার জন্য 20টা জরুরি নীতিমালা ঘোষণা করা হয়েছে। এই জরুরি নীতিমালা যে মানবে না তার বিরুদ্ধে কিন্তু শাস্তির বিধান রাখা হয়েছে। নীতিমালা লঙ্ঘন করলে শাস্তির আওতায় পড়বে সে। শাস্তির বিধান কি কি রাখা হয়েছে? 3 ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে: 1 বছরের শাস্তি, 2 বছরের শাস্তি এবং 3 বছরের শাস্তি। তুমি যদি নীতিমালা বহির্ভূত কাজে অংশগ্রহণ করো তাহলে তোমাকে ওই বছরের পরীক্ষা দিতে দেওয়া হবে না এবং পরবর্তী আর 1 বছরের পরীক্ষার জন্য তুমি সিলেক্টেড হবে না। 1 বছরের পরীক্ষা বাতিল হবে, পরবর্তী 2 বছরের পরীক্ষা বাতিল হবে এবং পরবর্তীতে 3 বছরের পরীক্ষা বাতিল হবে। তো চলো আমরা জেনে আসি কি কি বিধান রাখা হয়েছে, কোন ধরনের কাজ করলে তোমাদের এই ধরনের শাস্তি হতে পারে। আর তোমরা যারা আমাদের স্পেশাল সাজেশন শিট নিয়ে শেষ মুহূর্তে একটা গোছালো প্রস্তুতি নিতে চাও, আর যে কয়দিন আছে 3 থেকে 4 দিন সামনে থাকলেও কিন্তু এই যে শিট তোমাকে অনেক হেল্প করবে। এই শিট পরীক্ষার আগের দিন রাতে কিন্তু তোমাকে প্রচন্ড হেল্প করবে তোমার একটা ভালো গোছালো প্রস্তুতি নেওয়ার জন্য। কারণ আমাদের এই শিটের ভিতরে এমন সব টেকনিক দেওয়া আছে, ইংরেজি শিটের ভিতরে তুমি রিটেন পার্ট কমন না পড়লেও কিভাবে লিখবে সেসব টেকনিক দেওয়া আছে। এবং অল সাবজেক্ট সায়েন্স, আর্টস, কমার্স দাখিল শিক্ষার্থীদের জন্য আমাদের অল সাবজেক্ট স্পেশাল সাজেশন শিট রেডি করা। তো তোমরা যারা আমাদের স্পেশাল সাজেশন শিট নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কিংবা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে মেসেজ করো। নীতিমালার 32 নম্বর পয়েন্টে আসলে দেখতে পাবে পরীক্ষার্থী কর্তৃক নিম্নবর্ণিত অবৈধ কার্যকলাপগুলো অপরাধ বলে গণ্য হবে, যার শাস্তিমূলক ব্যবস্থা নিম্নরূপ। অর্থাৎ শাস্তি দিবে কি? সেই শাস্তি ওই বছরের পরীক্ষা বাতিল করে দিবে, এবং 2য় নম্বর শাস্তি ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী 1 বছরের জন্য পরীক্ষা দেওয়ার অনুমতি পাবে না। আরেকটা হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল হবে এবং পরবর্তী 2 বছরের জন্য পরীক্ষা দেওয়ার অনুমতি সে পাবে না। তো চলো আমরা দেখে আসি 1 বছরের জন্য কি কি, 2 বছরের জন্য কি কি, 3 বছরের জন্য কি কি। ঠিক আছে, তো দেখো 1 নম্বর হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল হবে, অর্থাৎ 2026 সালের পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল হতে পারে কি কারণে? পরীক্ষা কক্ষে এদিক ওদিক তাকানো, একে অন্যের সঙ্গে কথা বলা বা কথা বলে লিখা, অর্থাৎ অন্যের কাছ থেকে জিজ্ঞাসা করে নিজের খাতায় লেখা, কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্র, উত্তরপত্র ইত্যাদি ছাড়া অন্য কোনো প্রকার লিখিত বা মুদ্রিত যে কোনো প্রকার দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখা বা তা দেখে নকল করা, ডেস্কে কিংবা বেঞ্চে, হাতে কাপড় বা অন্য কোথাও পেছনের অথবা পার্শ্বের অথবা সামনের দেওয়ালে অথবা স্কেলে কিছু লিখে বাড়ি থেকে নিয়ে যাওয়া কিংবা সেখানে গিয়ে লেখা, লেখার পরে তাই দেখে দেখে পরীক্ষার খাতায় লেখা। এরপরে লিথোকোড পরিবর্তন করা, অর্থাৎ তোমার পরীক্ষার খাতার একটা কোড থাকে, ওই কোড যদি তুমি পরিবর্তন করো তাহলে ওই বছরের পরীক্ষা বাতিল হয়ে যাবে, তুমি আর পরীক্ষা দিতে পারবে না ওই বছরের জন্য। অন্যের লিখা উত্তরপত্র দেখে নকল করা এবং ইচ্ছাকৃতভাবে কেউ উত্তরপত্র দেখাচ্ছে এমন প্রমাণিত হলে তার বিরুদ্ধেও সমান শাস্তির সুপারিশ করতে হবে। অর্থাৎ তুমি ধরো আরেকটা তোমার বন্ধুকে তুমি দেখাচ্ছ, তাহলে তুমি কিন্তু বিপদে পড়বা। সেটা কি বিপদ? তোমার পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। 8 নম্বর, উত্তরপত্রে প্রশ্নপত্রের সম্পর্কিত বিবর্জিত আপত্তিকর কিছু লিখা অথবা অযৌক্তিক মন্তব্য বা অনুরোধ করা। অর্থাৎ কিছু কিছু স্টুডেন্ট পরীক্ষার খাতায় উল্টাপাল্টা লিখে আসে, এই উল্টাপাল্টা লিখে আসলে তার জন্য ওই বছরের পরীক্ষার খাতা বাতিল হয়ে যাবে এবং পরবর্তী 1 বছর সে পরীক্ষা দেবার অনুমতি পাবে না। পরীক্ষা কক্ষে বাধাবিঘ্ন সৃষ্টি করা বা গোল যোগ করা। 11 নম্বর, একই উত্তরপত্রে 2 রকম কিংবা 2 ব্যক্তির হাতের লেখা থাকা। 12 নম্বর, প্রশ্নপত্র বা সাদা উত্তরপত্র বাইরে পাচার করা। এগুলো করলে কিন্তু তোমার ওই বছরের পরীক্ষা এবং পরবর্তী বছরের পরীক্ষা দিতে পারবে না। পরবর্তীতে ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী 2 বছরের জন্য পরীক্ষায় বসতে পারবে না কি কি কাজ করলে? 14 নম্বর থেকে শুরু করে 20 নম্বর পর্যন্ত। রোল নম্বর পরিবর্তন করা, পরস্পর উত্তরপত্র বিনিময় করা ইত্যাদি। কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত মূল উত্তরপত্রের পাতা পরিবর্তন করা, পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা ভবনের বাইরে অন্যের দ্বারা লিখিত উত্তরপত্র বা লিখিত অতিরিক্ত উত্তরপত্র দাখিল করা। এই কাজগুলো তুমি কখনোই করবে না, না হলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং তুমি সমস্যার ভিতর পড়তে পারো।